বিনিয়োগ করে গ্যারান্টির নামে ক্যাপাসিটি পেমেন্ট বা বিদ্যুৎ না বেচেও টাকা নেয়া, অপরিকল্পিতভাবে যত্রতত্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই খাতে এভাবেই লুটপাট হয়েছে লাখ কোটি টাকা। দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে বিচার করতে হবে। সোমবার ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সেমিনার এমন অভিমত দেন জ্বালানি বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। ড্যাশবোর্ডটা পাবলিকলি অ্যাভেলেবল। 2024-25 অর্থবছরে বিদ্যুতে ভর্তুকির প্রস্তাব করা হয় 40,000 কোটি টাকা এবং গ্যাসে 7,000 কোটি টাকা। এই ভর্তুকি সাধারণ ভোক্তার কোনো কল্যাণে নয়, বরং স্বার্থান্বেষী ব্যবসায়ীরা লাভ করবে। প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি নিয়ে রাজনৈতিক দলের সংলাপে এসব তথ্য তুলে ধরে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। লোকসান বাবদ সরকারই দেখিয়েছে 40,000 কোটি টাকা বছরে। এ সময় সংগঠনটির জ্বালানি উপদেষ্টা বলেন, এই খাতে বিগত সরকার নির্বিচারে লুণ্ঠনকারীর ভূমিকায় অবতীর্ণ হয় এবং ভর্তুকি নামে জনগণের টাকা লুট করেছে বলেও অভিযোগ তার। আপনারা কম বেশি ব্যবসা করেন আর না করেন, ব্যবসার সম্পর্কে জ্ঞান থাকুক আর না থাকুক, একটা স্ট্যান্ডার্ড ব্যবসায়ী কত মুনাফা করতে পারে, সরকার তাকে কত মুনাফা দিতে পারে, তার কাছ থেকে বিদ্যুৎ কেনার সময়, তার কাছ থেকে গ্যাস উত্তোলন করে গ্যাস কেনার সময় সরকারি স্ট্যান্ডার্ড অনুযায়ী, বিআরসির স্ট্যান্ডার্ড অনুযায়ী কম বেশি 7%, এদেরকে দেওয়া হয়েছে 18%। জনবান্ধব জ্বালানি নীতির উপর জোর দিয়ে সেমিনারে রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আগের সরকারের লোকজনের স্বার্থ রক্ষায় ব্যস্ত। 24-এর যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলিত হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে পূর্বের যে নীতি, সেই নীতির কি কোনো পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে? এক্ষেত্রে যে লুটপাট, এটা একটা হাঙ্গর কুমিরের লুটপাট। জনবান্ধব জ্বালানি নীতি সেটা করতে হবে শতভাগ আমাদের মালিকানায় রেখে, এবং অর্থনৈতিক দুর্বৃত্তায়ন দূর করার ধারায় যেই করতে হবে। এইটা ছাড়া অন্য কোনো পথে এর সমাধান আছে বলে আমরা মনে করি না। জ্বালানি খাতের চিহ্নিত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে কেন, সেই প্রশ্নও তোলেন কেউ কেউ। যারা এই খাতে দুর্নীতি করেছে, আমি মনে করি আমাদের জ্বালানি উপদেষ্টার উচিত হবে শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য না দিয়ে যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা। এই দুদকের চেয়ারম্যানদেরকে যে আল্লাহর হস্তে আমরা বানাইলাম, ট্যাক্সপেয়ারদের টাকা দিয়ে ওনাদের 16 বছরের বঞ্চনার সুযোগ সুবিধা ফিরায় দিলাম, ওনারা কেন এনার্জি সেক্টরের এই দুর্নীতি অ্যাড্রেস করছেন না? তাহলে আমাদের প্রশ্ন তো খুব পরিষ্কার যে আসলে আপনারা গণ অভ্যুত্থানের শত্রু আকারে কাজ করছেন। বাণিজ্যিক নয়, সেবা হিসেবে উন্নয়ন নিশ্চিত করে এই খাত থেকে সরকারের মুনাফা বন্ধের আহ্বান জানানো হয় আলোচনায়। আমাদের রাজনীতিবিদদের কমিটমেন্ট থাকতে হবে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি। সৈকত সাদিক, 71, ঢাকা।